তৈরি করে ফেললাম দুধের তৈরি মজাদার ক্ষীর বা পায়েস। তো আমার বাচ্চারা বিকেলবেলা কিছু নাস্তা খেতে পছন্দ করে, তো আমি আজকে নাস্তা হিসেবে ওদের জন্য মজাদার পায়েস রান্না করে দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে ততটা ভালো নেই, কারণ গত দুদিন যাবৎ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারতেছি না, এতটা ঠান্ডা লাগছে। তো সেই অসুস্থতা নিয়েই আমি আজকে কি রান্না করতেছি সেটাই চাইলাম যে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে শেয়ার করি। আর সঙ্গে হচ্ছে আমি আমার গত ব্লগে বলেছিলাম যে আমি একটি ছোট্ট বাগান করতে চাচ্ছি, যেহেতু আমার চলে আসছে। তো আমি সেই বাগানে গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি কিছু দানা লাগিয়েছিলাম, তো সেই দানা থেকে কি কি গাছ গজালো সেটা আজকে দেখাবো। তো আমি সেটাই চাইলাম যে আজকে আমি কি রান্না করতেছি, আর আমার সেদিন বাগানে যে দানাগুলো লাগিয়েছিলাম কি কি গাছ গজালো, আর মানে বিকেলে কি নাস্তা বানাচ্ছি, সব মিলিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আপনাদেরকে এখন দেখাই আজকে আমি কি রান্না করতেছি। প্রচুর পরিমাণে ঠান্ডা, তারপরেও দেখেন রান্না তো আর মানে মিস নাই, প্রতিদিন রান্না করতে হচ্ছে। এই যে এখানে আমি ডাল ভুনা করতেছি। এইভাবে না ডালটা রান্না করলে আমার খেতে খুবই মজা লাগে। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি দুপুরে ডাল ভুনা আর ইলিশ মাছ রান্না করব, এই দুইটা আইটেমই থাকবে। কিন্তু এখন ইচ্ছে করতেছে একটু ভর্তা খেতে, তাই আমি করলাম কি দুপুরের জন্য এখানে আমি কিছু বেগুন ফ্রাই করে নিলাম। এই যে এখানে বেগুন ফ্রাই করে নিয়েছি, ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি, আর এখানে হচ্ছে মটরশুঁটি ভর্তা করেছি, সাথে ডিম ভাজা আর পেঁয়াজু। তো আর রাতের জন্য এই যে এখানে ইলিশ মাছটাকে সাইড করে রেখেছি। তো প্রথমে ইলিশ মাছ আর ডালটা দুপুরের জন্যই রান্না করেছিলাম, যে দুপুরে ডাল আর ইলিশ মাছ ছাড়া আর কিছু রান্না করব না। কিন্তু এখন হুট করে মনে হলো যে ইলিশ মাছ আর ডালটা খেতে ইচ্ছে করতেছে না, একটু ভর্তা খেতে ইচ্ছে করতেছে। তাই এই যেখানে আমি ডাল আর ইলিশ মাছটা রান্না ঠিকই করেছি, বাট সাইড করে রাখলাম। এখন আমি হচ্ছে মটরশুঁটি ভর্তা আর পেঁয়াজু ডিম ভাজা ইলিশ মাছ দিয়ে এখন দুপুরে খাবো। তো আমি আজকে কি কি রান্না করতেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আপনাদেরকে দেখাই যে আমি যে দানাগুলো লাগিয়েছিলাম তার থেকে কি কি চারা হয়েছে। তো এখনো সব ধরনের চারা ওঠেনি, তো যেগুলো উঠেছে সেগুলো একটু দেখাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাই যে ওই দিন আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে এখানে কাঁচামরিচ গাছ আছে হচ্ছে 4টা, এই যে, আর এখানে বেগুন গাছ আছে হচ্ছে 4টা, আর এই যে আমি যেই মিষ্টি কুমড়া দানাগুলো লাগিয়েছিলাম তার থেকে 5টা চারা হয়েছে। এই যে একটা, ওই যে একটা, দুইটা, এই দুইটা, একটা, 5টা। এই যে 5টা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা জ্বালিয়েছে। এই যে শসা, এই যে এইখানে একটা শসা চারা, এইখানে হচ্ছে একসাথে 2টা, এই যে 2টা হয়েছে এই জায়গায়, আর এইখানে একটা, আর এই যে একটা হচ্ছে, এখানে হচ্ছে 5টা শসা গাছ হয়েছে। আর এই যেখানে দুন্দুল লাগিয়েছিলাম সেগুলো এখনো হয়নি। এইখানে হচ্ছে করলা দানা লাগাইছি, সেগুলোও হয়নি। আর এখানে হচ্ছে এই যে আমার পর্তুলিকা গাছ। কি পরিমাণ ঠান্ডা লাগছে। তো এই যে এখানে সিম গাছ লাগাইছি, সেগুলো এখনো চারা হয়নি, একটাও না। আর ওই পাশে কি কি হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখায় আনি। এইদিকে হচ্ছে আমার বেগুন গাছ, টমেটো গাছ, আর হচ্ছে লাল শাক লাগিয়েছিলাম। এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমার এখানে লাল শাক বুনেছিলাম, সেই লাল শাক হয়েছে। এই যে আমি যেই লাল শাকের দানাগুলো ভিজিয়ে তারপরে লাগিয়েছিলাম সেখান থেকে এই যে অনেক লাল শাকের গাছ উঠেছে পুরো বাগানটায়। আর সাইডে তো এই যেখানে অনেক 8টা হচ্ছে বেগুন গাছ আর 8টা হচ্ছে টমেটো গাছ, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে ওই পাশে হচ্ছে ঢেঁড়সের দানা লাগিয়েছিলাম। আর এখানে হচ্ছে পুঁইশাক গাছ উঠতেছে, আমি দেখাচ্ছি। এই যে একটা পুঁইশাকের চারা উঠেছে,
এই যে এখানে পুঁইশাকের চারা, তারপর এইটাও হচ্ছে পুঁইশাকের চারা, তারপর এই যে এইদিকে আছে এটাও হচ্ছে পুঁইশাক। তো এখানে আমি অনেকগুলো পুঁইশাকের দানা লাগিয়েছিলাম, সেখান থেকে পুঁইশাকের চারা উঠতেছে। তারপর হচ্ছে লাল শাক তো অলরেডি উঠে পড়ছে, আর সাইডে টমেটো, বেগুন গাছ, আর এই হচ্ছে আমার লাউ গাছ। আমি যে লাউয়ের দানাগুলো লাগিয়েছিলাম সেখান থেকে এই যেখানে 10টা চারা উঠেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন। আমার খুব বাগান করার শখ। আমি সবসময় ফুলের বাগান করতাম, তো সবজি বাগান মানে কখনো এরকমভাবে করিনি। এবার ইচ্ছে হলো যে সব রকমের সবজি গাছ আমি লাগাবো। তো এই হচ্ছে আমার লাউ গাছ। তো এগুলোকে এখন আবার কঞ্চি গেড়ে দিতে হবে। তো আমি তো আমার সব গাছগুলো এখানে দেখালাম, আর এবার চলুন আমার পাখিগুলোকে দেখাই। অনেক দিন হয়েছে যে পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। এই যে হাই 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 বলে দাও। তো এই খাঁচায় হচ্ছে 2টা পাখি, আর এই খাঁচায় হচ্ছে 2টা। তো একটা পাখি মারা গেছে, আর এটা হচ্ছে যে ডিম পাড়ছিল, ডিমের বাচ্চা ফুটে হয়েছে। তো এই পর্যন্ত তো 10বারের মতো ডিম পাড়ছে, যদিও বাচ্চাগুলো একবারও বাঁচেনি। কারণ বাচ্চাগুলো যখন ফোটে তখন 1 দিন কি 2 দিন পর থেকে এই পাখিগুলো ওদেরকে আর খাবার খাওয়ায় না, ছোট ছোট বাচ্চাদের, তখন ওরা না খেয়েই মারা যায়। এই পর্যন্ত হচ্ছে 10 বার ডিম পেড়েছে, 3টা আর 4টা করে ডিম পারে। তো 4 মাস পর বা 3 মাস পর পর ডিম পারে, আর 4টা করে 3টা করে ডিম পারে। তো যখন ডিম 3 দিন কি 4 দিনের হয় ফুটে, তখন ওরা মানে প্রথম 2-3 দিন খাওয়ায় খাবার, তারপর হচ্ছে বাচ্চাদের খাবার খাওয়ায় না, তখন বাচ্চাগুলো মারা যায়। তো এখনো ডিম পারছে 2টা, আমি দেখাচ্ছি। এই যে এখন এই যে এখানে 2টা ডিম পারছে। তো এরকম 3টা-4টা করে ডিম পারে প্রতিবারই। তো আমি তো আজকে কি রান্না করলাম, তারপর আমার বাগানের গাছগুলো কেমন হলো, আমার পাখি সবকিছুই দেখালাম। তো এখন যাব বিকেলের নাস্তা তৈরি করতে। তো এখন আমি এখানে ক্ষীরটা বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে 4 কিলো দুধ ছিল, সেটাকে আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি, আর এখন চালটা দিয়ে এটাকে রান্না করতেছি। আর এটার সাথে কিন্তু আমি পাউডার মিল্কও ইউজ করেছি। আর এখন তো রান্না মানে শেষের দিকে, চালটা আর একটু ফুটে আসলেই আমি নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিব, এটা পুরোটা দিয়ে দিব। আর এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি, এটাকে ঘিয়ে ফ্রাই করে তারপরে এই 2টাকেও আবার লাস্টে দিয়ে দিব। আর হচ্ছে যেহেতু আমি চিনি ততটা খেতে পছন্দ করি না, তাই কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি চিনি ইউজ করব। তো এখনও চিনি দেইনি, নামানোর কিছুক্ষণ আগে চিনিটা দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে তারপর আমি আবারও ভালো করে এটাকে রান্না করে নিব। আর যেহেতু চিনিটা আমি খুবই কম খাই, তো খুবই হালকা পরিমাণে আমি লাস্টের দিকে চিনি দিব। আর কনডেন্স মিল্ক দিলে তো এমনিতেও মিষ্টি হবে। এই পর্যায়ে এখন আমি চিনিটা দিয়ে দিব, কারণ প্রথমে যেহেতু আমি চিনিটা দেইনি, আর এখন যেহেতু চালটা 70% হয়ে গেছে, তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো আমি যখন ঘরে নিজের জন্য বাচ্চাদের জন্য রান্না করি ঘরোয়াভাবে, তখন আমি চিনির পরিমাণটা কম রাখি, অত কড়া মিষ্টি করি না। কিন্তু যখন গেস্ট আসে তখন কথাটা আলাদা, তখন আমি চিনির ব্যালেন্সটা ঠিক রেখেই পায়েসটা রান্না করি। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক আমি এখন পুরোটা দিব না, আমি বেশি অর্ধেক দিব আর কম অর্ধেক রেখে দিব, কারণ রান্নাটা যখন আমার পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আমি শেষের দিকে এটাকে ডেকোরেশন করার জন্য আমি কাজু বাদাম কিশমিশ এবং বাকি কনডেন্স মিল্কগুলো উপর দিয়ে দিব ডেকোরেশনের জন্য। তো এই তো আমার রান্না তো আজকে শেষ। আর আমি চাইলাম যে আজকে আমি কি রান্না করতেছি আর আমার ছোট্ট বাগান পাখি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।